আমার মনটাও না মাঝের মধ্যে এই আবহাওয়ার মতো হয়ে যায়। এই ভালো তো এই খারাপ। সকালবেলা আমি ছাদে কাপড় মেলে দিয়েছিলাম, কারণ প্রায় 2-3 দিনের কাপড় আমি বললাম যে একটু ছাদে মেলে দিই। ওমা দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। আমার মনটাও না প্রায় সময় এরকম হয়ে যায়, এই ভালো তো এই খারাপ। মুড সুইং করে অনেক বেশি। নিজের অনেক কিছু অতীতের কথা মনে করতে করতে আমার এরকম মুড সুইং হয়ে যায়। ওমা ছাদ থেকে যখন কাপড় নিয়ে আসি, ওমা দেখলাম যে কী সুন্দর আবার রোদ একটু উঠে গেল। যাই হোক, আমাদের নাস্তা করা হয়নি, এখন বাজে প্রায় 9:30টার মতো। উঠে হচ্ছে নাস্তার জন্য একটু খাসির মাংস ছিল, সেটা গরম করলাম, আর ফ্রোজেন পরোটা ছিল সেটা। আমার ইদানিং একটু ফ্রোজেন খাবার খুব বেশি খাওয়া হচ্ছে। ট্রাই করতেছি বাসায় নিজে কিছু করতে, কিন্তু আমার হয়ে উঠতেছে না। তো রান্নাবান্না দুপুরের জন্য রান্নাবান্না তেমন কিছু করব না, টেনশন নেই। আমি গতকাল রাতে বেশ কিছু রান্না করে নিয়েছিলাম, যার কারণে হচ্ছে আমার ওদিকে একটা টেনশন একটু কমই আছে। তো পরোটা ভাজতেছিলাম আর ভাবতেছিলাম যে এই যে মানে আমার মনটা এরকম আকাশের মতো হয়ে যায়। মানে আমি যখন অনেক কিছু ভেবি, খুব গভীরভাবে ভেবে থাকি, তখন আমার মনটা এত খারাপ হয়ে যায়, আমার আর কোনো কাজে মন বসে না। আসলে মানুষের মনটাই এমন, আবহাওয়ার মতো, এই ভালো তো হয় এই খারাপ, এটাই নিয়ম। এটা প্রকৃতির নিয়ম হয়ে ওঠে, আর এটা মানুষের একটা মনের একটা নিয়ম। এটা হবে, এটা স্বাভাবিক। কোনো কিছু পেলে হয়তো মনটা ভালো থাকবে, কোনো কিছু না পেলে মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। চা করতে দিলাম। চাটা ভেবেছিলাম খাবো না, কিন্তু একটু বাতাস বইছিল, ভাবলাম যে একটু খাই। আমার ইদানিং সকালবেলা প্রত্যেক দিন হচ্ছে রং চাটা ইদানিং একটু বেশিই খাচ্ছি। দুধ চাটা চেষ্টা করতেছি একটু অ্যাভয়েড করতে, পারবো না জানি, তারপরও চেষ্টা করা। তো আজকে আদা ছিল না, সেই জন্য ভাবলাম যে থাক, আমি দুধ চাটাও একটু করে খাই। আর পরোটা তো আছে, সবাই মাংস দিয়ে খাচ্ছে খুব মজা করে, আর আমি হচ্ছে চা দিয়ে খাবো। আমার কেন জানি সকালবেলা তো এখন মশলাদার খাবার খেতে ভালো লাগে না। শীতকালে খেতে বেশ ভালো লাগে, এখন যেহেতু একটু মানে গরম পড়ে, খেতে অতটা ভালো লাগে না। চা ঢালতে গিয়ে পড়ে গেছি বেহাল দশায়। আমি বুঝলাম না আমি চা কেন আজকে ঢালতে পারতেছি না। চা তো ঢালতে ঢালতে এদিকে পড়ে যায়, তো এদিকে কি একটা অবস্থা। মাঝের মধ্যে আমি নিজেও ছোট বাচ্চার মতো হয়ে যাই। আর ঘর দুয়ার তো মোটামুটি আমি গুছিয়ে রাখছি। রাতের বেলা আমার একটু গোছানো হয়, সকালে জাস্ট বিছানাটা ঝাড়া আর হচ্ছে টুকটাক করি। সকালে ওভাবে মানে সময় হয়ে ওঠে না। আসলে সময়ের বরকত একদম গেছে গা, কী বলবো। এই শুক্রবার আসে তো ওই আরেকটা শুক্রবার চলে আসে। দিনগুলো কোন দিকে যাচ্ছে বুঝতেই পারতেছি না। মানে আমার কাছে মনে হচ্ছে সপ্তাহগুলো দিনের মতো হয়ে গেছে। আগের দিনগুলো কত বরকতময় ছিল, ভালো লাগতো। এখন কোন দিকে যায় কোন দিকে আসে আমার কাছে বুঝে উঠতে পারে না। আমি মনে হয় সেদিনে শুক্রবার একটা দিন বা শনিবার দিন পার করলাম, আর একটা শুক্র শনি চলে আসলো দেখতে দেখতে। যাই হোক, আমি এই যে পরোটা দিয়ে একটু এখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম, যদিও দাঁড়িয়ে খাওয়া ভালো না, জাস্ট এইটুকু একটু বাতাস লাগতেছিল গায়ে, আমার এত ভালো লাগতেছিল। ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই, বাতাসটাও একটু গায়ে লাগুক। আমার বাসাটা তো বেশ অন্ধকার বাসা, আমার খুব একটা ভালো লাগে না, একটু ব্যালকনিতে বসে চাটাও আর খাওয়া হয় না। এই জন্য ভাবলাম এখানটা একটু বসি। তো দুপুরে শুধু একটু মাছটা রান্না করব, যেহেতু আমার বোনের ছেলে আমার বাসায়, ওর জন্য একটু ভাবতেছি একটু মাছটা রান্না করে একটু ঝাল কম দিয়ে। বাসায় লেবু ছিল না, মানে লেবু ছিল, লেবুটা একটু দিব, আর টমেটো ছিল না। টমেটোর অপশন আমি লেবুটা ইউজ করতেছি, আর একটু হাতে মেখে দিচ্ছি। এই যে হাতে মেখে জাস্ট রান্না করব। যেহেতু আমাদের বাসার ছোটো বাবুর ওরকম ভাজা মাছ খায় না, আমার বাচ্চারা ওভাবে পছন্দ করে না, আমি একটু খাই ভাজা মাছ। তো খাই ওরা, কিন্তু বাট গ্যাস্ট্রিকের একটু প্রবলেম হয় দেখে আমি এভাবে কাঁচা মাছটাই রান্না করছি। এটাতে পুষ্টিগুণটাও ভালো থাকে। ডাক্তাররাও এখন নিষেধ করে ভাজা মাছ খেতে, ভেজে যেটা রান্না করা হয় ওটা আসলে অতটা বেশি স্বাস্থ্যকর না। এই জন্য ট্রাই করলাম যে এইভাবেই করি। অনেক কিছুই আছে, কচু শাক আছে, একটু বেগুন তরকারি আছে, আর মাছ তো রান্না করছি, আর খাসির মাংস দেখলেন সকালবেলা গরম করেছি, সেগুলো আছে। তো আর রান্না হবে না, দুপুরে এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন আমাদের খাবার একদমই খাওয়া যায় না, এই জন্য চেষ্টা করি একটু কম করতে। আর কচু শাক তো আমার ভীষণ রকমের প্রিয়, বাচ্চারাও পছন্দ করে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। আর রিসেন্টলি চেষ্টা করবো আর একটু বড় ভিডিও দিতে, আর একটু অ্যাক্টিভ হতে। তো এখন আপাতত এইটুকুর মধ্যে তোমাদের যতটুকু পারে শেয়ার করি। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।